বদরের যুদ্ধের যে বন্দীগুলোকে আপনার মদিনায় সাহাবায়ে কেরাম বন্দী করে নিয়ে গেলেন যুদ্ধের পরে, এই বন্দীদেরকে ছাড়ানোর জন্য মদিনায় আগমন করেছেন কে? জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তী তিনি ইসলাম কবুল করেন। তখন তিনি যখন আসলেন মদিনায়, মাগরিবের সালাতে, সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে মর্মে, মাগরিবের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা তুরের এই 35 নম্বর আপনার আয়াতটি তেলাওয়াত করতেছিলেন। এই তেলাওয়াত সে শুনে, মসজিদের বাইরে থেকে এই তেলাওয়াত তার কানে যায়, সে শুনতে পায়। আয়াতটি কি? রব্বুল আলামিন বলছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি স্রষ্টা, তারাই সৃষ্টি হয়েছে নাকি তারাই নিজেরাই স্রষ্টা? কোনটা? কোনোটাই না। অবশ্যই তাদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তারা আল্লাহ ছাড়া কখনো সৃষ্টি হননি, স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হননি, আর তারা নিজেরা কোনো স্রষ্টা না, কোনোটাই না। তো তাদের কিসের এত অহংকার? তোমাকে সৃষ্টি করেছে তোমার রব আল্লাহ। যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করো, তুমি কিভাবে অন্যের ইবাদত করতে পারো? তুমি কিভাবে অবাধ্যতার জীবন করতে পারো? তুমি কিভাবে উল্টো পথে হাঁটতে পারো, হেদায়েতের রাস্তা থেকে উল্টো পথে? যখনই জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি তিনার কানে গেল, তিনি বলতেছেন, আমার অন্তর যেন বিদীর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় কথা! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তোমরা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়ে গেছো? আল্লাহ ছাড়া তুমি কিসে তোমাদেরকে সৃষ্টি করলো? প্রশ্ন। নাকি তোমরা নিজেকে নিজে সৃষ্টি করেছো? না, নিজেকে নিজে সৃষ্টি করনি, এবং আল্লাহ ছাড়া তোমরা সৃষ্টিও হওনি। অবশ্যই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব তোমরা কেন কুফরির জীবন যাপন করবে? সাথে সাথে জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? সালাত শেষ হওয়ার পর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল করে ফেললেন। কত চমৎকার! দেখেন, একটি আয়াত তার জীবনে বিপ্লব পরিবর্তন কিভাবে নিয়ে আসলেন। অথচ আমরা বহু আয়াত শুনতেছি, আমাদের জীবনে কোনো নাই, আর পরিবর্তন আসতেছে কেন? মনোযোগ কম, মনোযোগ কম। মনোযোগ থাকতে হবে আল্লাহ এবং তার রাসূলের কথার দিকে মনোযোগ থাকতে হবে মেরে ভাই।